ধন্যবাদ শাহরিয়ার অঙ্কুর আপনাকে। দেখতে পাচ্ছেন যে পেট্রোল পাম্পগুলোতে গাড়ির ভিড় থাকলেও তাদের মধ্যে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, যেহেতু হঠাৎ করে একদিনের ব্যবধানে কিন্তু 2 টাকা করে অকটেনের দাম যেমনটা বেড়েছে তেমনিভাবে বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি ডিজেল, পেট্রোল থেকে নিয়ে অন্যান্য যে জ্বালানি, সব ধরনের জ্বালানির দাম বেড়ে গেছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে যারা অকটেন ব্যবহার করে। সবচেয়ে বেশি গাড়িতে কিন্তু ডিজেল আর অকটেন ব্যবহার করা হয়, তো এই কারণে এখানে যারা ব্যবহার করছে তারা সমস্যায় পড়ছেন। এমনকি যে এখানে যে গণপরিবহনগুলো আছে সেই গণপরিবহনে আবার ভাড়াও বাড়িয়ে দেওয়ার সেই পায়তারা তারা শুরু করছে, যেহেতু লিটার প্রতি 2 টাকা করে বাড়িয়েছে। যেখানে 122 টাকা করে লিটার দিত অকটেনে, সেই অকটেন কিন্তু এখন বিক্রি করা হচ্ছে 124 টাকা করে তারা বিক্রি করছে বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে এখানে যারা ভুক্তভোগী আছেন, যারা বাইক চালায়, তারাও কিন্তু অকটেন ব্যবহার করে, তাদের জন্য আরও বড় সমস্যায় পড়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। সব মিলে বলা যায় যদি জ্বালানি তেলের দামটা যদি আগের মতো যদি হতো তাহলে কিন্তু কিছুটা হলে সহজ হতো। তারা বলছে এমনিও 100 টাকার বেশি ধরে কিন্তু তারা বিক্রি করছে অনেকদিন ধরে, তাদের নিতে হচ্ছে 100 টাকার উপরে, এর মধ্যে আরও 2 টাকা করে বাড়তি তার জন্য একটা বড় বোঝা বলে তারা মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন গাজীপুরে জাহাঙ্গীরের কাছে। ধন্যবাদ জয়। আসলে আপনি যেমনটি বলছিলেন, দেশে ভোক্তা পর্যায়ে সকল ধরনের জ্বালানি তেলের দাম কিন্তু বৃদ্ধি করা হয়েছে। রবিবার 30শে নভেম্বর একটি বার্তায় নতুন দাম কিন্তু নির্ধারণ করে জ্বালানি খনিজ মন্ত্রণালয় থেকে, এবং এরপর থেকেই কিন্তু আজ 1 ডিসেম্বর কিন্তু যে জ্বালানি তেল রয়েছে সেই জ্বালানি তেল কিন্তু প্রত্যেক লিটারেই কিন্তু 2 টাকা করে বৃদ্ধি করে বিক্রি করছেন পাম্প কর্তৃপক্ষ। এবং আমি যেটি জানি একটি বার্তায় বলা হয়েছে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতি দেশের ভোক্তা পর্যায়ে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে সংশোধিত প্রাইজিং ফর্মুলার আলোকে ডিসেম্বর মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করার নিমিত্তে ডিজেল বিক্রি হচ্ছে প্রতি লিটার 200 টাকা 102 টাকা থেকে বাড়িয়ে 104 টাকা, এবং অকটেন বিক্রি হচ্ছে 122 টাকা থেকে 2 টাকা বাড়িয়ে 124 টাকা, এবং পেট্রোল বিক্রি হচ্ছে 18 টাকা থেকে বাড়িয়ে 120 টাকা, এবং যে জ্বালানি তেল কেরোসিন রয়েছে সেই কেরোসিন কিন্তু 114 টাকা থেকে 116 টাকা নির্ধারণ করা হয়েছে, এবং 1 ডিসেম্বর থেকে কিন্তু এটা কার্যকর হয়েছে। এবং সাধারণ যে যারা ভোক্তা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছিলেন যে তারা কিন্তু আসলে এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ তথ্য। আমি ফিরে যাচ্ছি, আমার আর একটা সহকর্মী রয়েছে সিলেটে। বিশ্ববাজারের জ্বালানি তেলের সাথে সামঞ্জস্য রেখে দেশের বাজারে গত বছর আসলে নির্ধারণ করা হয় যে জ্বালানি তেলের দাম, তারপর থেকে কিন্তু দেশের বাজারে জ্বালানি তেলের দাম উঠানামা করছে। সর্বশেষ গতকাল থেকে কিন্তু আজ থেকে মূলত 2 টাকা করে সকল ধরনের জ্বালানি তেলের মূল্য 2 টাকা করে বাড়ানো হয়েছে, যার ফলে কিন্তু এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে যারা গ্রাহক আছেন তাদের মধ্যে। যারা সেবা অনেকেই আমরা সকাল থেকে বিভিন্ন পেট্রোল পাম্প এবং বিভিন্ন পাম্পে ঘুরেছি, তারা কথা বলেছিলাম বিভিন্ন গ্রাহকদের সাথে। তারা যেমনটি বলছেন হঠাৎ করে এমন হুট করে বাড়ানোর কারণে তারা কিন্তু বিপাকে পড়ছেন। অনেকে কিন্তু বাক বিতনটা করতে দেখেছি আমরা যে পাম্প কর্তৃপক্ষের সাথে। তারা যেটি বলছেন কোনো ধরনের নোটিশ ছাড়াই কিন্তু হঠাৎ করে গতকালকে বাড়ানো হয়েছে, যার ফলে কিন্তু তারা কিছুটা হলেও ভোগান্তিতে পড়ছেন। যেহেতু 2 টাকা, অনেকে বলছেন 2 টাকা বেশি না হলেও তাদের কাছে কিন্তু একটা বাড়তি হেডেক এটা নিচ্ছেন তারা। একই সাথে যারা পরিবহন শ্রমিক আছেন, যারা বিশেষ করে বিভিন্ন ধরনের দূরপাল্লার বাস এবং পণ্য পরিবহন, তারা যেমনটি বলছেন এই বাড়ানোর ফলে তারা কিন্তু কিছুটা হলেও বিপাকে পড়েছেন, এবং এটি কিন্তু পরবর্তীতে প্রভাব ফেলবে এমনটাই কিন্তু তারা বলছেন। সব মিলে এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ খবর। নাজাত, আপনাকে ধন্যবাদ।